इमरान बचाएगा पाकिस्तान। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকার পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই ডাকা বিক্ষোভে উত্তাল পাকিস্তান। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4000 জনকে। বাধা উপেক্ষা করে সোমবার রাজধানীর ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের। ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সকল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ এবং জমায়েত। পুলিশ এরই মধ্যে ইমরান খানের 4000 সমর্থককে গ্রেপ্তার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের নিরাপত্তা কর্মীরা। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছিলেন ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে গাড়িবহর ব্রাহ্মণে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এছাড়া আরও কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাঞ্জাবের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন। তবে এ নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কিনা সে সম্পর্কে শিগগিরই তথ্য জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান গহর আলী খান। পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করেন গহর খান। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইমরান খান তার স্ত্রী বুশরা সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে ফয়সালাবাদের নিশাদাবাদ থানায় 2টি মামলা করা হয়েছে। এছাড়া সৌদি আরবের সমালোচনা করে বক্তব্য দেয় গুজরানওয়ালার বিভিন্ন থানায় বুশরার বিরুদ্ধে আরও 3টি মামলা হয়েছে বলে দেশটির গণমাধ্যমে খবর এসছে। 2022 সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে একে একে শতাধিক মামলা হয়। সেনা সদর দপ্তরে হামলা সহ 2023 সালের 9 মের সহিংসতার ঘটনায় তাকে কমপক্ষে 12টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই সকল মামলার মধ্যে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগ এনে তার বিরুদ্ধে 10 বছরের জেল দিয়েছে দেশটির আদালত।